হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। 2024-এ দিল্লি পুলিশ কনস্টেবলের যে আপকামিং যে ভর্তিটা সেই সম্বন্ধে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো এক্ষেত্রে টোটাল পোস্ট থাকবে সম্ভবত 4853টি এবং বয়স থাকবে এখানে 18 থেকে 25 বছর এবং যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো দেখে নেবো আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং এর সম্পূর্ণ সিলেকশন প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছ দিল্লি পুলিশ নিউ ভ্যাকেন্সি 2024 স্টাফ সিলেকশন কমিশন ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 সালের যে দিল্লি পুলিশের যে রিক্রুটমেন্টটা করা হবে, যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টিং আছে তারা এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তো এখানে দেখে নেব পোস্ট কত রয়েছে এবং ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কত কত পোস্টের ক্ষেত্রে রয়েছে। পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ পোস্ট এখানে রয়েছে 4853টি, যার মধ্যে এখানে 3398টি পোস্ট রয়েছে ছেলেদের জন্য এবং 1455টি পোস্ট রয়েছে মেয়েদের জন্য এবং এই পোস্টটা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ পদে। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে বয়স সীমা, ক্যান্ডিডেট এজ শুড বি বিটুইন 18 to 25 ইয়ার্স অ্যাজ অন ডেটেড 1/7/2024। 1/7/2024 হিসাবে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এক্ষেত্রে বয়সে ছাড় পাবে 5 বছর। এসসি এবং এসটি ক্যান্ডিডেট এখানে ছাড় পাবে বয়সে 5 বছর। যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের বয়সে ছাড় পাবে। নেক্সট হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল যে এক্সিকিউটিভ, তারা যে পিএসটি এবং পেড সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কনস্টেবল মেল যারা আছে তাদের ক্ষেত্রে এখানে রেস থাকবে 1600 মিটার এবং টাইম দেওয়া হবে 6 মিনিট এবং যারা মহিলা আছে তাদের ক্ষেত্রে এখানে রেস থাকবে এখানে 1600 মিটার এবং টাইম থাকবে এখানে 8 মিনিট এবং ছেলেদের ক্ষেত্রে লং জাম্প থাকবে 14 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে লং জাম্প থাকবে 10 ফিট এবং হাই জাম্প থাকবে ছেলেদের ক্ষেত্রে 3 ফুট 9 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 3 ফুট এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে যারা আপ টু 31 বছর 31 বছর বয়স পর্যন্ত আছে তাদের ক্ষেত্রে টাইম থাকবে দৌড়ানোর ক্ষেত্রে রেসে 1600 মিটার 6 মিনিট এবং লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে এখানে 3 ফুট 9 ইঞ্চি এবং যাদের বয়স 31 থেকে 40 বছরের মধ্যে সেক্ষেত্রে তাদের টাইম থাকবে রেসের ক্ষেত্রে 1600 মিটার 7 মিনিট এবং লং জাম্প করতে হবে 13 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফুট 6 ইঞ্চি এবং যাদের বয়স 40 থেকে উপরে আছে সেক্ষেত্রে এখানে তাদের টাইম থাকবে এখানে 8 মিনিট, লং জাম্প করতে হবে 12 ফিট এবং হাই জাম্প হচ্ছে 3 ফুট 3 ইঞ্চি এবং এই ক্ষেত্রে হাইট রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 170 সেন্টিমিটার যারা ছেলে রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট যে সমস্ত মহিলা আছে বা মেয়ে আছে তাদের ক্ষেত্রে এখানে হাইট রয়েছে 157 সেন্টিমিটার এবং হিল এরিয়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট রয়েছে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং হিল এরিয়া মেয়েদের ক্ষেত্রে হাইট রয়েছে 155 সেন্টিমিটার এবং যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট রয়েছে 165 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং দিল্লি পুলিশ স্টাফ সন্স এবং ডটার তাদের ক্ষেত্রে হাইট রয়েছে এখানে 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 152 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড দ্য 12th ইন্টারমিডিয়েট standard for constable as per the notification from the concerned state by Indian territory under the state by regional office in which he is applying। অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট বা 12 পাস করে থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এবং অবশ্যই আপনাকে রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এটা করে থাকতে হবে। নেক্সট হচ্ছে মেল ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট মোটর ভেহিকল কার as of the date of PET and PMT। লার্নার লাইসেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে লাইট মোটর ভেহিকলের ক্ষেত্রে ড্রাইভার লাইসেন্স থাকতে হবে এবং লার্নার লাইসেন্স হলে কিন্তু এমনি এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবেন না। এবং দিল্লি পুলিশ কনস্টেবল যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে এখানে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিডার ওয়ান অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এর মধ্যে এখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 100 নম্বর থাকবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে এখানে পার্ট এ তে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স, এক্ষেত্রে 50টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 50। পার্ট বি তে রয়েছে এখানে রিজনিং, রিজনিং এর ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে এবং 25 নম্বর থাকবে। পার্ট সি তে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এক্ষেত্রে 15টি কোশ্চেন থাকবে এবং 15 নম্বর থাকবে এবং পার্ট ডি তে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল বা এমএস এক্সেল ওয়ার্ড কমিউনিকেশন ইন্টারনেট থাকবে 10 নম্বর থাকবে এবং 10টি কোশ্চেন থাকবে। এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 90 মিনিট। নেক্সট হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য অর্থাৎ ভুল উত্তরের জন্য আপনার 0.25 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য। নেক্সট হচ্ছে যে স্যালারি, স্যালারি হচ্ছে এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা প্রতি মাসে এবং পে লেভেল 3 এখানে রয়েছে। নেক্সট হচ্ছে এর যে সিলেকশন প্রসেস, সেটা হচ্ছে প্রথমে এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে কম্পিউটার বেসড টেস্টে যারা এখানে পাস করবে তাদের ক্ষেত্রে হবে এখানে পিএটি বা পিএমটি। পিএটি বা পিএমটি কোয়ালিফাই করলে এখানে আপনার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে ক্লিয়ার থাকলে এখানে আপনাদের হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এখানে ফিট থাকলে তবেই আপনাদের এক্ষেত্রে মেরিট লিস্ট এখানে নামটা তৈরি হবে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে
এসসি এসটি বা পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে কোনো ফি ক্ষেত্রে লাগবে না, অর্থাৎ জিরো। এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ফি লাগবে 100 টাকা। দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ হাউ টু অ্যাপ্লাই, আপনি এই আবেদনটি কীভাবে করবেন? দিল্লি পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু গিয়ে আপনাকে এই আবেদনটি করতে হবে। যে সমস্ত গাইডলাইন দেওয়া আছে সমস্ত কিছু এখানে নিয়ম মেনেই আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং সাকসেসফুল সাবমিশন করার পর আপনাকে অবশ্যই একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, এটা কারা কারা আবেদন করতে পারবে? ইন্ডিয়া ক্যান্ডিডেটস ক্যান ফর ইন দিস ভ্যাকেন্সি মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেট, স্টার্টিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আগস্ট 2024, সম্ভবত আগস্ট মাসে 2024 কিন্তু এর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট থাকবে এটা সেপ্টেম্বর 2024 সম্ভবত। তো আপনারা অনেকেই বলবেন এটা তো এসএসসি ক্যালেন্ডারে দেওয়া নেই, কিন্তু এসএসসি যে ক্যালেন্ডারটা আছে সেটা কিন্তু এখানে রিভাইজ হতে থাকে। তো সম্ভবত এই তারিখে কিন্তু এই ভ্যাকেন্সিটা দেখা যেতে পারে। তো আগাম করে এর সম্বন্ধে জানিয়ে দেওয়া হলো। তো আপনারা সকলে এর জন্য প্রস্তুতি নিয়ে নাও যাতে পরবর্তীকালে এই ভ্যাকেন্সিটা বার করা মাত্রই আপনারা এতে ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। এবং আপনি চ্যানেলে প্রথমে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।